হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাস্তিকাস কম্পিউটার ক্লাস। আমাদের আজকের টপিক হলো কুইক শর্ট। কুইক শর্টের তিন রকম প্রসিডিওর হয়ে থাকে। আমি প্রথমে দেখাচ্ছি লেফট পাইভট। আমি দেখাচ্ছি লেফট পাইভট। এছাড়াও হয় রাইট পাইভট আর মিডিয়ান অফ থ্রি। কুইক শর্ট করার জন্য আমি এখানে আগে থেকে একটা অ্যারে নিয়ে রেখেছি। সেটা হলো 6, 3, 7, 2, 4, 5। এই অ্যারেটাকে আমাকে শর্ট করতে হবে। আমি প্রথমেই কি করলাম, প্রথমেই আমি তিনটে পয়েন্টার নিলাম, একটা লেফট, একটা রাইট আর একটা হচ্ছে পাইভট। এটা হচ্ছে লেফট পয়েন্টার, এটা হচ্ছে পাইভট, আর এখানে রাইটকে সেট করলাম। সবসময় কুইক শর্টের নিয়ম হচ্ছে পাইভটের রাইট সাইডে এলিমেন্ট বড় থাকবে আর লেফট সাইডের এলিমেন্ট ছোট থাকবে। এই নিয়ম ধরে আমরা শর্টিংটা করব। তাহলে শুরু করা যাক। স্টেপ 1, ইজ পি লেস দ্যান আর চেকিং হবে। এক্ষেত্রে পি মানে হচ্ছে 6, আর মানে হচ্ছে 5। অবশ্যই ফলস হচ্ছে কন্ডিশন। ইন দ্যাট কেস আমাদের সোয়াপ করতে হবে। সোয়াপ করে কি আসবে তাহলে? 5, 3, 7, 2, 4, 6। এখন পাইভট কোথায় দাঁড়িয়ে, আর কোথায় দাঁড়িয়ে, আর এল কোথায় দাঁড়িয়ে? এর পরের চেকিং আমার কি হবে? ঠিক উল্টোটা, P greater than L or not. Condition satisfied. L5, P6. নেক্সট কন্ডিশন, এক্ষেত্রে আমাদের যখন কন্ডিশন স্যাটিসফাই করে যাবে তখন কি করতে হবে? L equals to L plus 1, মানে L এখানে চলে গেল। আবার সেম চেকিং, P greater than L, satisfied, L equals to L plus 1, L চলে গেল এইখানে। এবার যখন সেম চেকিং হবে, is P greater than L, P তো 6 আর L হচ্ছে 7, তাহলে নিশ্চয়ই গ্রেটার দ্যান নয়। সেক্ষেত্রে আবার আমার সোয়াপ লাগবে। তাহলে সোয়াপ করলে কি আসবে? 5, 3, 6, 2, 4, 7। এইখানে আমার আর দাঁড়িয়ে, আর এখানে আগে থেকেই এল দাঁড়িয়ে ছিল, এখন 5 চলে এলো। নেক্সট চেকিং রাইটের সাথে হবে। তাহলে is P less than R, condition satisfied, R equals to R minus 1, আর চলে আসবে এইখানে। নেক্সট চেকিং আবার আমার এল এর সাথেই হবে। তাহলে কি হবে নেক্সট চেকিং? আমার এল দাঁড়িয়ে আছে 6-তে, আর দাঁড়িয়ে আছে 4-তে। নেক্সট চেকিং আমার আর এর সাথে হবে, পি লেস দ্যান আর অর নট। তাহলে লিখি পি লেস দ্যান আর, স্যাটিসফাই করছে না, সোয়াপ হবে। তাহলে দাঁড়াচ্ছে কি 5, 3, 4, 2, 6, 7। এখানে আর দাঁড়িয়ে আছে, এখন পি এখানে শিফট করলো আর এল এখানে আগে থেকেই ছিল। এগেন চেকিং, ইজ পি লেস দ্যান এল, সরি, is P greater than L, is P greater than L, স্যাটিসফাই করছে, L equals to L plus 1 হবে, মানে L এখানে চলে। এগেন চেকিং, is P greater than L, এক্ষেত্রেও স্যাটিসফাই করছে, L equals to L plus 1, L আমার চলে এলো এইখানে। এই পয়েন্টটায় এসে দেখা গেল এল, পি অ্যান্ড আর তিনজনেই একই পজিশনে দাঁড়িয়ে আছে। যখনই এরকম একটা পজিশন চলে আসবে তখনই আমাদের দুটো আলাদা আলাদা অ্যারেতে সেপারেট করে নিতে হবে। কিরকম ভাবে সেপারেটটা করতে হবে দেখাই আমি। একটা অ্যারে তাহলে আমার দাঁড়াচ্ছে এইটুকুনি,
আরেকটা পোর্শন, রাইট পোর্শনে শুধু একটাই এলিমেন্ট পড়ে আছে। তাহলে রাইট অ্যারেতে আমার পড়ে আছে কে? শুধু 7 পড়ে আছে। আর লেফট অ্যারেতে আমার কে এলো? 5, 3, 4, 2। ওকে, মাঝখানে পিভট ছিল, আমরা পাইভটকে আর নিচ্ছি না। এবার এই অ্যারেটাকে আবার নতুন করে শর্ট করতে হবে। তাহলে নতুন করে এই অ্যারেটাকে শর্ট করতে গেলে আবার আমাকে পিভট আর লেফট রাইট সেট করতে হলো। সেম পিভট আর লেফট আর রাইট সেট করলাম। তাহলে চেক করতে হবে কি? সেম প্রসেস, ইজ পিভট লেস দেন রাইট, কন্ডিশন স্যাটিসফাই করলো না, সোয়াপ করে যেতে হবে। মানে 2, 3, 4, 5। নাও পিভট এখানে, রাইটও এখানে, লেফট এই জায়গায় পড়ে আছে। এগেন চেক, ইজ পিভট গ্রেটার দ্যান এল, স্যাটিসফাইড, এল এক ঘর বেড়ে গেল। এগেন চেক, ইজ পিভট গ্রেটার দ্যান এল, স্যাটিসফাইড, এগেন এল বেড়ে গেল। এগেন চেক, ইজ পিভট গ্রেটার দ্যান এল, স্যাটিসফাইড, এল এখানে চলে এলো। তাহলে দেখা গেল এল, পি আর আর এক জায়গায় চলে এসছে, যার ডান দিকে কোনো আলাদা অ্যারে নেই, সবাই বাঁ দিকে। তার মানে এটা অলরেডি শর্টেড। এবার দুটো অ্যারেকে কনকার করে দিতে হবে। তাহলে আমার কি দাঁড়াবে? 2, 3, 4, 5 একটা অ্যারেতে ছিল, মাঝখানে কে ছিল? পিভট ছিল, আর লাস্টে রাইট হ্যান্ড অ্যারেতে কে ছিল? একা 7 ছিল। তাহলে আমার শর্টিং এখানেই শেষ হলো। এবারে চলে যাব আমি মিডিয়ান অফ 3 প্রসেসে। মিডিয়ান অফ 3 প্রসিডিওরের জন্যও আমি আগে থেকেই একটা অ্যারে নিয়ে রেখেছি। এই অ্যারের তাহলে আমাকে এলিমেন্ট সেট করতে হবে, লেফট আর রাইট সেট করলাম। এবার মিডিয়ান, মিডিয়ান মানে হচ্ছে এই অ্যারের ঠিক মাঝামাঝি কোনো একটা সংখ্যা বা এলিমেন্ট যেটা এই দুটো সংখ্যার মিডিয়ান হবে। মানে সবসময় এল ছোট হবে, আর বড় হবে, আর এই সংখ্যাটা মাঝামাঝি হবে। তো আমার এখানে মিডল এলিমেন্টকেই আপাতত মিডিয়ান ধরি। মিডল এলিমেন্ট হচ্ছে পি, 9 মিডিয়ান ধরলাম। এবার কি করতে হবে? এগেন চেকিং করতে হবে। তাহলে স্টেপ 1 আমার কি হবে? স্টেপ 1 হবে ইজ পি গ্রেটার দ্যান এল, কন্ডিশন স্যাটিসফাইড। তাহলে নেক্সট চেকিং হবে ইজ পি লেস দ্যান আর, কন্ডিশন নট স্যাটিসফাইড, সোয়াপ করতে হবে। 6, 3, 7, 5, 2, 4, 9। এখন আমার লেফট এলিমেন্ট এখানেই দাঁড়িয়ে আছে, এটা পাইভট এলিমেন্ট হয়ে গেল, এটা আমার রাইট এলিমেন্ট হয়ে গেল। এগেন আমাকে চেকিং করতে হবে, সেম চেকিং, ইজ পি গ্রেটার দ্যান এল, স্যাটিসফাই করছে না, চেঞ্জ করতে হবে। তাহলে 5, 3, 7, 6, 2, 4, 9। এটা আমার রাইট এলিমেন্ট ছিল, এটা আমার কারেন্ট পিভট এলিমেন্ট হলো, এটা আমার লেফট এলিমেন্ট হলো। এইবার আমার ব্যাপারটা স্যাটিসফাই করেছে, মানে মিডিয়ানে এসছে তিনটেই। নেক্সট এগেন আমাকে কি চেক করতে হবে? চেক করতে হবে ইজ পি লেস দেন আর, স্যাটিসফাই করলো, তাহলে আর -1 হবে, চলে এলো আর এখানে। নেক্সট এগেন ইজ পি লেস দেন আর, স্যাটিসফাই করলো না, চেঞ্জ করতে হবে। 5, 3, 7, 4, 2, 6, 9।
এটা তো এখন আর নেই, আর এখন এইটা হয়ে গেছিল, সেই সঙ্গে পিভটও এখন এইটা হয়ে গেল, এটা লেফট এলিমেন্ট। পি পি গ্রেটার দ্যান এল স্যাটিসফাই করেছে, L+1 হলো সেম প্রসেসে। নেক্সট পি গ্রেটার দ্যান এল স্যাটিসফাই করেছে, এল এর ইনক্রিমেন্ট হলো, এল এখন 7-এ দাঁড়িয়ে। আবার চেকিং, ইজ পি গ্রেটার দ্যান এল, পি গ্রেটার দ্যান এল, না, দেন সোয়াপ এল। তাহলে লিখি 5 3 6 4 2 7 9। এখানে কে দাঁড়িয়েছিল? এখানে আর দাঁড়িয়েছিল, এল দাঁড়িয়েছিল 3 নম্বরে, আর পিও এখানে এলো। এবার চেকিং হবে রাইট সাইডের দিকে, তাহলে রাইট সাইডের চেকিং এ আবার কে আসবে? 6 আর 2 এর মধ্যে চেকিংটা হবে। 6 আর 2 এর মধ্যে চেকিং হওয়া মানে ইজ 6 লেস দ্যান আর, মানে কি আসছে? পি লেস দ্যান আর। এটা স্যাটিসফাই করবে না, কারণ 6 2 এর থেকে ছোট নয়। তাহলে এগেন সোয়াপ হবে 5 3 2 4 6 7 9। আমার আর এখানে চলে এসেছিল, পি এখন এখানে এলো, আর এল দাঁড়িয়েছিল 2-এতে। এগেন আমার লেফট সাইড চেকিং হবে, ইজ পি গ্রেটার দ্যান লেফট, কন্ডিশন স্যাটিসফাইড, লেফট এক ঘর ইনক্রিমেন্ট হবে। এগেন চেক, ইজ পি গ্রেটার দ্যান এল, কন্ডিশন স্যাটিসফাইড, এল পি আর আর এখন একই জায়গায় চলে এলো। এবার আমরা আগের মতনই দুটো অ্যারে পেয়ে গেলাম, এটা রাইট আর এইটা হয়ে গেল হচ্ছে লেফট অ্যারে 5 3 2 4। এবার এই লেফট আর রাইট অ্যারের মধ্যে শর্টিং হবে। তাহলে লেফট অ্যারেতে কে আছে আমার? 5 3 2 4। এগেন আমরা এটাকে লেফট ধরলাম, এটাকে রাইট ধরলাম, মিডল এলিমেন্ট এটাকে পিভট ধরলাম। এখন দেখা যাচ্ছে ইজ পি গ্রেটার দ্যান এল স্যাটিসফাই করছে না, তাহলে কি হবে? সোয়াপ হবে 5 3 2 3 5 4। এখানে কে দাঁড়িয়ে আছিল? এখানে পিভট দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে 2 এল, আর এখানে দাঁড়িয়ে আছে আর। নাও পিভটের সাথে আর এর চেকিং হবে, পিভটের সাথে আর এর চেকিং হলে ইজ পি লেস দ্যান আর স্যাটিসফাই করছে না, দেন কি আসবে? সোয়াপ হবে 2 3 4 5। তাহলে এটা আর হলো, এটা পিভট হলো, এটা এল হলো। এবার যদি আমি চেক করতে চাই এটাকে পিভট ধরে, ইজ পি লেস দ্যান এল, কন্ডিশন স্যাটিসফাইড, এল ইনক্রিমেন্ট হলো, ইজ পি লেস দ্যান এল, এগেন কন্ডিশন স্যাটিসফাইড। তাহলে এবার রাইটে চেকিং করি, ইজ পি গ্রেটার দ্যান ইজ পি লেস দ্যান রাইট, কন্ডিশন স্যাটিসফাইড। কি কি কন্ডিশন ছিল? পি লেস দ্যান রাইট, কন্ডিশন স্যাটিসফাইড, পি গ্রেটার দ্যান এল, যখন এল ছিল 2-এতে, কন্ডিশন স্যাটিসফাইড। এগেন এল এক ঘর বাড়লো, পি গ্রেটার দ্যান এল, কন্ডিশন স্যাটিসফাইড। এক্ষেত্রে আর এক ঘর কমেছিল, আর এখানে চলে এসেছিল। এখন এল আরও এক ঘর যখন বাড়বে তখন এলও এখানে চলে এলো, তাহলে
পি এল আর আর একই পজিশনে পৌঁছে গেল, তাহলে এই অ্যারেটা আমার শর্টেড। তাহলে দুটো অ্যারেকে আমি এবার কনকার করে দেবো, কারণ এখানে 7 আর 9 অলরেডি শর্টেড অ্যারে, রাইট সাইড অ্যারেটা। তাহলে কনকার করলে আমার কি আসবে? 5 3 2 4 6 7 9, এই ছিল অ্যারেটা। আফটার কনকার আমার কি আসবে? 2 3 4 5 6 7 9। এটা একটা পার্ট ছিল, এটা একটা পার্ট ছিল, এটা একটা পার্ট ছিল, তিনটে পার্টে ভাগ করে হলো। এটাই মিডিয়ান অফ থ্রি কুইক শর্ট প্রসেস।